8 বছর ধরে ফার্ম করছেন, তো গরুর কি কি খাওয়ালে বেশি দুধ হবে? গরুকে হচ্ছে এইরকম একটা গরু বাছুর সহ কি দাম আছে? এরকম গরু একটা বাছুর সহ যদি কেনা পার ডে কত লিটার দুধ হচ্ছে? এখন দুধ মোটামুটি 70-80 লিটার মতন দুধ হচ্ছে। 70-80 লিটার মতো দুধ হচ্ছে। তো এইটার তো বাছুর নেই বর্তমান সময়ে। না, এটা বাছুর না, এটা হচ্ছে যেরকম এই যে 30-32 লিটার দুধের গরু, একে কিন্তু বাচ্চা দেওয়ার আগে 4 দিন আগ থেকে কিন্তু দোয়ানো শুরু করতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে যে কিন্তু বাচ্চাটাকে এই যে হ্যাঁ। তো প্রিয় দর্শক, যারা ডেইরি খামার বা গরু খামার উপর ভিডিও দেখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি ভাবছেন যে আপনি একটা ডেয়ারি খামার করবেন, বা ভাবছেন যে আপনি কিভাবে আপনার ডেয়ারি খামারটাকে ডেভেলপমেন্ট করবেন, তো সেগুলো আপনি কোথা থেকে জানবেন বুঝতে পারছেন না, তাহলে এই প্রতিবেদনটা আপনার জন্য। পুরো ভিডিওটা দেখুন, তাহলে সমস্ত তথ্য কিন্তু আপনি এই এক ভিডিও থেকেই পেয়ে যাবেন। কারণ আজকে আমরা এই গরুর খামার বা ডেয়ারি খামারের উপর প্রতিবেদন নিয়ে চলে এসেছি নদিয়া জেলার পলাশীতে। এখানে একজন অভিজ্ঞ চাষি রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই গরুর খামারের সঙ্গে যুক্ত রয়েছেন। দেখতেই পাচ্ছেন গরুগুলো কত সুন্দর গরু। এখানে দুটো যা শীতের সময় রোদ্রে বেঁধে রেখেছে, আরও ফার্মের মধ্যে অনেকগুলো গরু রয়েছে। এই প্রতিবেদনে সম্পূর্ণটাই আমরা দেখাবো, এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, হয়তো অনেক ইনফরমেশন পাবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি এবং এই অভিজ্ঞ খামারির সঙ্গে কথা বলে নিই। তো প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। যারা ভাবছেন যে এই ডেয়ারি খামার বা গরুর একটা খামার করবেন, তারা অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন। কারণ এই ডেয়ারি খামার বা এই গরুর খামার সম্পর্কে যদি আপনার প্রচুর পরিমাণ নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু এই ডেয়ারি খামার উপর ডেভেলপমেন্ট করতে পারবেন না। কারণ আপনাকে জানতে হবে কি খাওয়ালে দুধ বেশি হবে, কি কি রোগ হয়, সেই রোগের প্রাথমিক কী কী চিকিৎসা করতে হয়, একটা গরুর ফার্ম কীভাবে তৈরি করবেন, গরুর ফার্মে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে, তারপর যখন একটা গাই গরু যখন ডেলিভারি হবে, ডেলিভারির সময় কী কী সতর্ক থাকতে হবে, যদি প্রবলেম হয় সে কীভাবে আপনাকে ডেলিভারি করতে হবে। এছাড়াও আপনি যে শুধু দুধ বিক্রি নয়, এর সঙ্গে যে আউটলেটটা আছে সেই গোবরকে আপনারা সঠিকভাবে ব্যবহার করে কীভাবে এখান থেকে একটা অর্থনৈতিক সাপোর্ট পাবেন, কীভাবে জৈব সার তৈরি করবেন, এরকম কিন্তু নানান রকম ইনফরমেশন আপনাকে জানতে হবে। আর কোন ধরনের গরু নিয়ে আপনি যদি ফার্ম করেন তাহলে বেশি পরিমাণ দুধ পেতে পারেন এবং ফার্মটাকে ডেভেলপমেন্ট করতে পারেন, কী কী খাবার, কতটা খাবার খাবে, এইসব বিভিন্ন তথ্য রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তার জন্য কিন্তু একটা প্রশিক্ষণ দরকার। তো আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে একটা সুনামধন্য সংস্থা। এরা প্রতি মাসেই এই কাউ ফার্ম বা ডেয়ারি খামার প্রশিক্ষণ করাচ্ছেন হিঙ্গলগঞ্জে। তো ডিসেম্বরে প্রশিক্ষণটা হয়ে গেছে, জানুয়ারি মাসেও হবে, 15, 16, 17, 18 জানুয়ারি প্রশিক্ষণটা হবে। যারা ভাবছেন যে প্রশিক্ষণটা নেবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করে এখনই নাম রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু এই ডেটে প্রশিক্ষণটা নিতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে কিন্তু এই ট্রেনিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ইন্দ্রতে পরিচয় পর্ব তো জানেন। তো আজকে আমরা দাদার সাথে পরিচয় হব। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। দাদা আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম শেখ। আমার বাড়ি হচ্ছে উত্তর হাজরাপোতা, পলাশী, নদিয়া, আচ্ছা জেলা কালীগঞ্জ। আচ্ছা, বর্তমানে আপনার কতগুলো গরু রয়েছে? আমার গরু এখন বর্তমান হচ্ছে যে 8 পিস মতন হচ্ছে যে গাভী আছে, হ্যাঁ হ্যাঁ, আর মোষ আছে। আচ্ছা, কোন কোন জাতের গরু রয়েছে আপনার? আমার কাছে গরু হচ্ছে আমার ফিজিয়াম জাতের গরু হচ্ছে থাকে, তারপরে যে কসবিট, জার্সি হলস্টাইন ক্রস, তারপরে যে আপনার হচ্ছে নাভা হলস্টাইনের ক্রস। সাহিওয়াল থাকে না? না, সাইবল গরুটা হচ্ছে আমি যে ঠিক মতন হয়েছে রাখি না। সাইবল গরু দেখুন দুধটা একটু যে কম, ওদের লাভজনকটা একটু কম। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তো আমার সামনে যে গরুটা রয়েছে, এই গরুগুলো সম্পর্কে আমরা জানবো। তারা একটু জানবো যে আপনি কতদিন ধরে এই গরুর ফার্ম বা ডেয়ারি খামারের সঙ্গে? আমার ডেয়ারি ফার্মের বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। আপনি কি মূলত দুধ প্রোডাকশন করে সেল করছেন, নাকি ফ্যাটেনিং করে বা মোটা তাজাকরণ করে কুরবানির উদ্দেশ্যে? মোটামুটি আমার হচ্ছে এখানে হচ্ছে যে আমি দুধের জন্য হয়েছে যে এটা মাস্ট, আর হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে
কোনো পার্টি যদি আবার এই যে ডেয়ারি ফার্ম যদি করতে চায়, আমার কাছ থেকে মাল তারা নিজে পছন্দ হলে তারা নিতে পছন্দ হলে পারে, তারা এই যে নিয়ে সেখানে যায়। বিক্রি করেন। সেখানে আমি বিক্রি করি। আচ্ছা, তো প্রিয় দর্শক আপনারা শুনলেন। তো এরপর আমরা একটু দাদাকে একটু কাছে আসতে বলবো। আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, গরুটা দুধ দোয়ানো হচ্ছে সেই অনেকক্ষণ ধরে। মোটামুটি এইটা কি জাতের গরু রয়েছে? এটা হয়েছে হলস্টাইন ফ্রিজিয়ান, তার মানে হচ্ছে এটা হচ্ছে জার্সি আর হলস্টাইনের হয়েছে যে ক্রস আছে। আচ্ছা, কবার বাচ্চা দিয়েছে? এই বাচ্চা হয়েছে দুসরাবার বাচ্চা হয়েছে। দুবার। হ্যাঁ, সেকেন্ড টাইম হচ্ছে। সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা, কতদিন না হলো? বাচ্চার বয়স হয়ে যায় 5 দিন। 5 দিন হচ্ছে, তাই তো? এখন কত লিটার দুধ হচ্ছে? 5 দিনে এখন হচ্ছে দুধ মোটামুটি আপাতত হয়েছে যে 18 লিটার দুধ হয়েছে অলরেডি রেডি আছে। রেডি আছে 18 লিটার। 18 এটা কি লিটার। বাড়বে আরো? এটা 30 থেকে 32 লিটার দুধ হবে। 30 থেকে 32 লিটার। এইরকম একটা গরুর বর্তমানে বাজার মূল্য কত আছে বাছুরের সঙ্গে? বাছুরের সঙ্গে এই বর্তমানে এই গরুটা করেছে কি মোটামুটি মূল্য হচ্ছে এখন 1,30,000 টাকা। 1,30,000। সাথে কি বাছুর আছে এটা? এটা হচ্ছে এরা বাচ্চা আছে। এরে বাচ্চা আছে, তাই তো? আচ্ছা, আচ্ছা, মোটামুটি আপনারা এর পাশে আরেকটা আমরা গরু দেখতে পাচ্ছি। এটাও মোটামুটি কবার বিয়ান দিয়েছে? এটা হয়েছে যে এটা নিয়ে হয়েছে যে 3বার বিয়ান দেবে। 3বার বিয়ান দেবে। 2বার বিয়ান হয়ে গেছে, এটা টেকনিক আছে। আচ্ছা, এর হিস্ট্রি কি আছে? কত লিটার দুধ দেওয়ার হিস্ট্রি এই আছে? গরুটার হয়েছে যে হিস্ট্রি আছে, এ আছে হয়েছে আপনার হচ্ছে যে জার্সি আর হচ্ছে যে ফিজিয়ামের হয়েছে ক্রস আছে। আচ্ছা, কত লিটার এই গরুটার দুধ হবে 26 থেকে 27 লিটার দুধ হবে। আচ্ছা, আমরা যখন প্রতিবেদন তৈরি করে অনেক চাষি বলে যে আমার কাছে এত লিটার দুধ হচ্ছে, 20 লিটার 30 লিটার দুধ হচ্ছে। কিন্তু যখনই হয়তো গরুটা পছন্দ হলো, হয়তো কোনো চাষি পছন্দ করে কিনে নিয়ে যায়, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেটা 10-15 লিটারের দুধে চলে আসে। সেগুলো সব গরু আমরা রিটার্ন করে নিই। রিটার্ন করে নেয়। রিটার্ন করে নিয়ে তাকে হয়েছে যে দুসরাবার হয়েছে যে গরু যদি হয়েছে সে যদি আমার ফার্ম থেকে নিতে যদি ইচ্ছুক হয় নিয়ে যাবে, নাহলে পরে আমরা ক্যাশ পেমেন্ট তাকে হয়েছে রিটার্ন করে দিই। আচ্ছা, আমার এখানে ব্যাপারটা হচ্ছে কি, এটা কি কারণে হয়? আমি এটা কারণে হয় কিন্তু হয়েছে পরিষেবার কারণে। পরিষেবা হয়তো যে পরিষেবাটা হয়েছে আমার কাছে পাচ্ছে, হয়তো এমন একটা যে দেখা যায় যে চাষি সে করেছে কি আমার কাছে মোটা অঙ্কের একটা গরু হয়েছে যে নিয়ে যাচ্ছে, তার তো একটা পরিষেবা দিতে হবে। সেই পরিষেবাটা তার কাছে ঘাটতি হয়ে যাচ্ছে। এবার সেই পরিষেবাটা ঘাটতিটা দেখা যাচ্ছে সে যদি না দিতে পারে তখন হয়তো বলে যে না, আমার গরুটাতে গাভীর দুধ হচ্ছে না। আমরা গরুটাকে রিটার্ন করে নিয়ে আসি। আচ্ছা। নিয়ে এসে 1 সপ্তাহ মতন আমরা গরুটাকে রাখবো। রাখার পর তারপরে যদি প্রকৃতই যদি দুধ যদি না হয়, তাকে কিন্তু হয়েছে যে টাকা রিটার্ন নেই, টাকা রিটার্ন দিয়ে দেবো। যদি গাভী নাই, গাভী দিয়ে দেবো। আচ্ছা, মানে কি বলুন তো, যে আমরা যখনই বিভিন্ন প্রতিবেদন তৈরি করি অনেকেই বলে যে 25 লিটারের দুধ হচ্ছে, 30 লিটার দুধ হচ্ছে, কিন্তু কেউ যদি কিনে নিয়ে যায়, নেওয়ার পরে দেখা যায় সেটা 10-15 লিটার দুধে চলে আসে। কারণ কি, এইখানে যদি আপনি চেক করেও নেন যে দেখুন অলরেডি কিন্তু একজন দুধ দোয়াচ্ছে, এটা কিন্তু ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে কত লিটার সকালে দুধ হচ্ছে এবং বিকালে কত লিটার হবে, এটা কিন্তু বোঝা যাবে। তারপরও এইরকম এসে যদি আপনারা দেখেন বুঝতে পারেন, তারপরও আপনি যখন বাড়ি নিয়ে যাবেন তখন কিন্তু দুধ কমে যাবে। একটাই কারণ, এই গরুটা এই চাষির বাড়িতে যে পরিবেশে আসে, যে খাদ্য খাচ্ছে, যে পরিবেশে থাকছে, সেটা কিন্তু আপনার বাড়িতে নাও হতে পারে। যার কারণে কিন্তু ওর বডিতে বিভিন্ন দিক থেকে কিন্তু তারতম্য আসবে, যার কারণে কিন্তু দুধের পরিমাণটা কিন্তু কমে যাবে। এর জন্য ভয় হওয়ার কোনো কারণ নেই। কেউ যদি আপনাকে বলে, আপনি আইডিয়া করে সেইভাবে দামাদামি করে কিন্তু আপনারা গরুটা নিতে পারেন বিভিন্ন ট্রেডারের কাছ থেকে। তো দাদা হচ্ছে, আমি বলে দিই, ফার্মার প্লাস ট্রেডার। ইনি ফার্মিংও করছে প্লাস গরু কেনাবেচার সঙ্গেও কিন্তু যুক্ত রয়েছে। তো আমরা এর পরের একটা গরু দেখবো দাদা। উপরে সেটা দিয়ে দাও। এইটা কি জাতের গরু? এটা হচ্ছে যে আপনার জার্সি আর হয়েছে হলস্টাইনের হয়েছে ক্রস। হ্যাঁ, ক্রস। আচ্ছা, এখন বর্তমানে এটা তো বললাম, মোটামুটি এইরকম একটা গরু বাছুর সহ কি দাম আছে? এরকম গরু একটা বাছুর সহ যদি কেনা হয় যে 26-27 লিটার দুধের গরু, এটা ম্যাক্সিমাম হয়েছে 1,10,000 থেকে 15,000 টাকা। 15,000 টাকার মতো দাম রয়েছে বাছুর সহ। বাছুর সহ তাকে যে দরদাম করার সুযোগ পাবে। আচ্ছা, তো আপনি তো বলছেন দাদা যে অভিজ্ঞ খামারে 8 বছর ধরে ফার্ম করছেন, তো গরুর কি কি খাওয়ালে বেশি দুধ হবে? গরুকে হয়েছে যে খাওয়ালে হয়েছে যে কোনো হয়েছে দেখা যাচ্ছে যে ডাল জাতীয় হচ্ছে যে খাবার হচ্ছে ওদেরকে মাস্ট দিতেই হবে। যেমন নামগুলো একটু, যেরকম হচ্ছে আপনার হচ্ছে মসুর ডাল, তার হচ্ছে একটা হচ্ছে টুকরা হচ্ছে, তারপরে যে খোলা, তারপরে যে ছোলা দিলে পরে বডিটাকে ধরে রাখবে। তারপরে যে মকাই, যেটা হয়েছে ভুট্টা বলছে, ভুট্টা রয়েছে যে ডাস্ট। তারপরে যে দেখা যাচ্ছে ওর সঙ্গে হচ্ছে আপনার হচ্ছে যে এই যে এমনি খোল আছে, তারপরে চোকলা গমের যে খোসাটা, এইগুলা দিলে পরে তারপরে এদেরকে ডাল জাতীয় একটা খাবার। যখন একটা 20 লিটার গরু, একটা যে আমাদের ভেটেরিনারি লাইনে বলছে যে একটা হয়েছে যে দুধে লিটার পেছু হয়েছে 500
করে খাবার মারতে হবে। যদি একটা 20 লিটার গরু যদি এই যে দুধ দেয়, তাকে হয়েছে যে 10 কেজি হয়েছে ভেটেরিনারি লাইনে খাবার। আচ্ছা। কিন্তু সেখানে আপনাকে কিন্তু হয়েছে যে 7 কিলো খাবার দিতেই হবে, 7 কিলো তবে খাবার? যে কিন্তু আপনি 20 লিটার দুধটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নর্মাল খাবার দিলেও 7 কিলো দিতে হবে। বুঝতে পারছি। তো একটা এই গরু থেকে এখন যে পরিমাণ দুধ পাচ্ছেন, মোটামুটি কত টাকা লিটারে সেল করছেন? আমরা এখন 40 টাকা লিটার সেল এটা ঘোষবাবুরা নিচ্ছে? হ্যাঁ, ঘোষবাবুরা নিচ্ছে। আর যদি আমুলে দেন? আমলে দিলে পরে ওখানে 2 টাকা বাড়বে। 2 টাকা বাড়বে। কিন্তু সেখানে আমার কিন্তু দোয়ানোর একটা ঝামেলা আছে, আমলের নিজেতে আমার একটা সময়ের ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, সেই কারণে কিন্তু আমরা কিন্তু ঘোষবাবুদেরকে হয়েছে যে দেওয়াটাই ভালো। আচ্ছা, আর এইটা তো এটারও তো সেম হিসাব। টোটাল তাহলে আপনার ফার্মে পার ডে কত লিটার দুধ হচ্ছে? আমার এখন ফার্মে বর্তমানে এখন যে দুধ হচ্ছে সব হচ্ছে পিকনিক আছে, আবার গরু হচ্ছে আমার এখানে হচ্ছে এখন হচ্ছে অন্যান্য চাষিও আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। এখন দুধ মোটামুটি 70-80 লিটার মতন দুধ হচ্ছে। 70-80 লিটার মতো দুধ হচ্ছে। তা এইটার তো বাছুর নেই বর্তমান সময়ে? না, এটা বাছুর নাই, এটা হচ্ছে বাচ্চা হয়েছে আর 4 দিন সময় আছে হাতে বাচ্চা হতে। বাচ্চা হতে। তা দুধ দোয়ানো তো শুরু করেননি? না না না, বাচ্চা দেবে তারপর দুধ দোয়ানো শুরু করবো। আচ্ছা আচ্ছা। এবার অনেক গরু আমাদের যখন দেখা যাচ্ছে তোমার বাচ্চার আগেও কিন্তু দুধ দোয়ানো অনেকে হয়, অনেক দুধ গরুতে দোয়ানো হয়। করতে হয়। আচ্ছা, মানে যে এই গরুটা যেরকম হয়েছে 30-32 লিটার দুধের গরু, একে কিন্তু বাচ্চা দেওয়ার আগে 4 দিন আগ থেকে কিন্তু দোয়ানো শুরু করতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে যে কিন্তু বাচ্চাটাকে এই যে দিয়ে হ্যাঁ। তখন তো যে ঠান্ডা হয়েছে আরো অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছি। তখন ওদের যে অসুবিধায় দাঁড়াবে। আচ্ছা, এরপর আমরা একটু জানবো যে ডেয়ারি ফার্মে কি কি সমস্যা হতে পারে? ডেয়ারি ফার্মের সমস্যা হচ্ছে আপনার যদি ফার্ম রেগুলার, আপনাকে করতে হবে কি যে ওয়াশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেরকম হচ্ছে ব্লিচিং আছে, তারপরে ফিনাইল আছে, তারপরে যে কেরোসিন আছে, যে আপনাকে হচ্ছে যে এটা ফার্মটা পরিষ্কার করতে হবে। ফার্মটাকে পরিষ্কার করতে হবে। তারপরে আপনার হচ্ছে যে ওই কি বলে ওটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই আপনার হচ্ছে পটাশ কিসের জন্য তাই বলুন? এই লাল FMD কালারের ওষুধটার নামটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম যে দিয়ে ফার্মটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ। যে আপনাকে একটা গরু শীতকাল বলে যে আপনি যে গায়ে জল মারবেন না তা নয়। আমরা মানুষ দেখা যায় যে যদি রেগুলার যদি স্নান করতে পারি, তাহলে একটা গরুকে দেখা যায় যে 4 দিন অন্তর স্নান করে দিতে হবে, তবে যে ওর শরীরটা কিন্তু হচ্ছে ঠিক জায়গাতে এটা থাকবে। আচ্ছা। এবার আমরা যদি মনে করি যে হচ্ছে শীতে বলে অনেক চাষি শীতের দিকে হয়েছে গায়ে জল দেবো না, সেই গরুটা যখন গায়ে জলটা যখন না দেবে, তখন দেখা যাচ্ছে যে তার হচ্ছে যে শরীরে তো অলসতা ভাব চলে আসলো, সে কিন্তু দুধ কম দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মোটামুটি কি কি ভ্যাকসিন করেন আপনারা? আমরা ভ্যাকসিন হচ্ছে যে মোটামুটি বর্তমানে আমরা ভ্যাকসিন হচ্ছে যে যখন যে গরুটার প্রতি যেটা জায়গায় যে তার হচ্ছে শরীরের যে দরকার সেটা তখন কিন্তু আমরা করি। আচ্ছা, FMD রয়েছে? হ্যাঁ। FMDটা করেন তো নাকি খুরা রোগের ভ্যাকসিন? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হচ্ছে বছরে একবার, বছরে একবার ওটা আমরা বছরে একবার করতে হয়, তাই তো? আচ্ছা, বলছি যে আপনি চুন ব্লিচিং দিয়ে যে ফার্মটা পরিষ্কার করবেন, যদি আপনি গরুতে খেয়ে নেয় কোনো সমস্যা নেই? না 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 না, আমি যখন চুন ব্লিচিং দিয়ে যখন হয়েছে ফার্মটা যখন আমি পরিষ্কার করবো, তখন আমি গরু বাইরে করে নিয়ে তার পরিষ্কার করে আবার ভালো করে ধুয়ে তারপর নেবেন। আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে যদি আপনার পরিষ্কার করেন, যদি গরু খেয়েও না তাও কিন্তু ক্ষতি হয় না। কিন্তু এই জন্য হচ্ছে আপনারা সবসময় এই দিকে একটু খেয়াল করবেন। তো দাদার আরো একটা ফার্ম রয়েছে, আমরা পরের ভিডিওতে পরের ফার্মটা দেখাবো। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখেছে, এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু পরের ভিডিওটাতে দাদার পরবর্তী যে ফার্মটা রয়েছে সেই ফার্মটা দেখতে পারেন। তা চলুন আমরা পরের ভিডিওতে যাই।